নির্বাচন তো হয়ে গেল, মোটামুটি বলা যায় যে বিরোধী দলও ভালো, সরকারি দলও ভালো। তো এখন প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে চলার ক্ষেত্রে সরকারি দল কি করবে আর বিরোধী দল কি করবে, বিরোধী দল কোন কার্ড খেলে সামনে এগোতে পারবে। নাহিদ ইসলামের একটা বক্তব্য দেখছিলাম, দেখেন বক্তব্যটা। এখন খলিলুর রহমান উনি যদি বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং এর কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরোটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি সরকারি দল হিসেবে তারা। তাহলে দর্শক বুঝতে পারছেন, কয়েকটা পয়েন্ট কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে 2/3 করা হলো যাতে তারা সংবিধান সংশোধন করতে পারে তাদের মতন করে, অর্থাৎ সরকারি দল বিএনপি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং, তার মানে নর্মাল ইলেকশন হয়নি। এখন অনেকে বলে যে নাহিদ ইসলাম আসলে পাশ করেনি, ঢাকায় শফিকুর রহমানও পাশ করেনি, তাদেরকে ওই যে দলের প্রধান যেহেতু, তাদেরকে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পাশ করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তাহলে তো আওয়ামী লীগের প্রতিটা অভিযোগগুলো সত্য হয়ে যাচ্ছে, কারণ এই নির্বাচনে অংশগ্রহণকারী জামাতও বলতেছে, এনসিপিও বলছে। এখন বিরোধী দল কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কার্ড খেলবে, মানে সামনে এগোবে, বলার চেষ্টা করবে যে নির্বাচন সঠিক হয়নি, স্বচ্ছ হয়নি। এটা যদি হয় তাহলে লাভ টাকা লাভ নিঃসন্দেহে বলা যায় যে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি আওয়ামী লীগের জন্য বিশাল একটা লাভ, সেই লাভটা তারা এনে দিচ্ছে। এখন তারা আনবেই, কারণ এটা আওয়ামী লীগ কোনটাকে ক্যাপিটাল করবে, কোনটাকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে সেটা বড় কথা না। আভ্যন্তরীণভাবে বিএনপিকে বারবার বলার চেষ্টা করবে তারা যে বিএনপি সঠিক বা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এই জয়যুক্ত হয়নি বা এই পরিমাণ আসন তারা পায়নি। গেল। আবার সরকারি দল তারাও বলতে পারে, কিন্তু তারা বলতে পারবে না এই কারণে যে তারা বললে তো আর সরকার থাকে না। তারাও বলতে পারে যে এই যে নাহিদ ইসলাম কিভাবে পাশ করে, তারা এনসিপি যেখানে 2টা আসন সর্বোচ্চ পাওয়ার কথা 6টা আসন পায় কি করে, এখানেও ইঞ্জিনিয়ারিং করা হলো কিনা, এই সমস্ত কথাগুলো বলতে পারে, কিন্তু সরকারি দলের মুখ এখানে বন্ধ। এখন বিরোধী দলের সামনে কি কি কার্ড আছে? কার্ডের মধ্যে অন্যতম হচ্ছে যে জুলাই কার্ড, জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার থেকে সরকারি দল সরে গেছে। এইটা নিয়ে তারা জোরদার আন্দোলন করতে পারে সংসদের ভেতরে এবং বাইরে। ইতিমধ্যে তারা কিন্তু ঘোষণাও করেছে যে জুলাই সনদ বাস্তবায়ন না করে গণঅভ্যুত্থানের পিঠে ছুরিকাঘাত করছে বিএনপি, এটা নিয়ে তারা শোরগোল তুলতে পারে। আর কি শোরগোল তুলতে পারে? আর শোরগোল তুলতে পারে যে বিচার, যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং বিচার করতে হবে। কিন্তু বিএনপি করবে না কেন? বিএনপি তো ভারতের সাথে নেগোসিয়েশন করেছে, সুতরাং শেখ হাসিনাকে দেশে এনে তারা বিচার করবে না। ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন যে দিল্লিতে শেখ হাসিনা অবস্থান ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় হবে না। অর্থাৎ দিল্লিতে থাকলেও শেখ হাসিনা বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এটা বাধা হবে না, এটা সম্পর্কটা বাড়বে। এর ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনাকে ফেরত আনার ক্ষেত্রে বিএনপি তেমন সোচ্চার থাকবে না। ফেরত আনার ক্ষেত্রে মুখে মুখে হয়তো বলবে, কিন্তু বিরোধী দল কিন্তু চাপ তৈরি করতে থাকবে সংসদের ভেতরে এবং বাইরে। তার মানে হচ্ছে একটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের কার্ড, আর একটা হচ্ছে শেখ হাসিনার কার্ড, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইলেকশন হয়েছে এই কার্ড। আপাতত এই 3টা কার্ড খেলে বিরোধী দল জামাত এবং এনসিপিকে এগোতে হবে। এখন কতটুকু এগোতে পারে, রাজনৈতিক বাস্তবতাটা কতটুকু, তার বিপরীতে সরকারি দল কতখানি যুক্তিসঙ্গত বক্তব্য উপস্থাপন করতে পারে, তার উপরেই কিন্তু নির্ভর করছে যে জনমত কোন দিকে প্রভাবিত হবে। দর্শক।